আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি প্রপ ফান্ড নিয়ে কয়েকটি সিরিজ টিউটোরিয়াল দিচ্ছি আপনাদেরকে পরপর, যেন আপনারা এই সেক্টরে কাজ করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে আলোচনা করব যে কিভাবে আপনি প্রপ ফার্ম কোম্পানিতে প্রপ ফার্ম ট্রেডিং করে নিজের একটা কেরিয়ার বিল্ড করবেন, কিভাবে আপনার একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করবেন, কিভাবে এখান থেকে আনলিমিটেড টাকা আয় করবেন। আমি আপনাদেরকে রাস্তাটা বলবো। আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই আপনি কি আনলিমিটেড আর্নিং করছেন? আমি বলবো না, আমি সবে শুরু করেছি। আমি দীর্ঘদিন একটা গ্যাপে ছিলাম। আপনারা জানেন যে আমি 1 বছরের একটা এডুকেশন নিয়েছি, যে কারণে আপনাদের সামনে আমি আসতে পারিনি। আমার মেন্টরের নিষেধ ছিল যে আপনি আগে এডুকেশনটা নেন, তারপরে মানুষের সামনে কথা বলেন। তো দীর্ঘ এডুকেশন নেওয়ার পরে আপনাদের সামনে আবার আসছি, কারণ ফরেক্স স্কুল বিটি ছেড়ে যাব এই মানসিকতা এখনো আসে নাই। আপনাদেরকে ভালোবাসি, আপনাদের মাঝেই থাকতে চাই। এখান থেকেই আমি মৃত্যুবরণ করে পরপারে চলে যেতে চাই। তো আপনারা আমাকে আশা করি গ্রহণ করে আপনাদের মাঝে পূর্বে যেভাবে ভালোবেসে রেখেছিলেন সেভাবেই রাখবেন। তো চলেন আমরা আলোচনা করি। আপনি যদি একজন ট্রেডার হন, আপনার জন্য প্রপ ফার্ম খুবই 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 একটা ইফেক্টিভ বিষয়। আমরা 2014 সালে দেখেছি এবং 2018-20 সাল পর্যন্ত দেখেছি যে একজন ট্রেডার এই মার্কেটে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তার পরিস্থিতিটা কি হয়। যখন সে লস করা শুরু করে, লস করতে করতে আর দিশা পায় না, তখন সে কয়েকটা বিজনেসের সাথে যুক্ত হয়ে যায়। নাম্বার 1, সে এডুকেশন প্রোভাইড করতে যায়। নাম্বার 2, সিগন্যাল সেল করতে যায়। নাম্বার 3, অন্যের ফান্ড ম্যানেজ করতে চায়, কারণ সে ক্ষতিগ্রস্ত। এই 3টা ব্যক্তি এই মার্কেটে এসে এটা করতে চায়। যতটা জরিপ করে দেখেছি অনলাইন অ্যাক্টিভিটিস থেকে, যতজন ট্রেডারকে আমরা দেখেছি, তাদের সার্ভিসগুলা এর পিছনে একটাই যৌক্তিক কারণ ছিল, তারা প্রত্যেকেই ট্রেড করে লুজার হয়েছে এই মার্কেটে। লুজার হওয়ার পরে তারা এই বিজনেসগুলো চালু করেছে। তখন ফান্ডের জন্য হাহাকার হতো, বা দেখা গেল যে অনেকেই আবার এই ফান্ড দেওয়ার জন্য ভালো ট্রেডার খুঁজতেন। এই দুইয়ের কারণে কমিউনিটিগুলোতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কেউ কেউ এসে ফান্ড দিয়েছে, কেউ কেউ গ্রহণ করেছে, কেউ কেউ আবার ফান্ড চেয়ে নিয়েছে। নেওয়ার ফলে কেউই কিন্তু প্রফিট দিতে সক্ষম হয়নি, আলটিমেটলি লসই করেছে সবাই। এই লসের কারণে প্রত্যেকটা ট্রেডারের সাথে আরেকজন ব্যক্তির একটা ভুল বোঝাবুঝি বা একটা সম্মানহানিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু আমি একটা সম্ভাবনা দেখতেছি এই প্রপ ফান্ড কোম্পানিগুলোতে। আপনি যদি ট্রেডার হন, অন্যের ফান্ড ম্যানেজ করার কি দরকার? আপনি যদি কনফিডেন্ট থাকেন, তাহলে আপনি খুব অল্প টাকা দিয়ে $39 দিয়েও $5000 একটা ফান্ড কিন্তু নেওয়া যায়। আপনারা সেকেন্ড ভিডিওটি দেখেন, আমি সেখানে কিন্তু দেখিয়েছি। তো আপনি যদি সেই ভিডিও থেকে দেখে থাকেন যে প্যাকেজ কতগুলো আছে, তাহলে আপনি আরেকজনের $500, $1000, ইভেন আমার কাছে এমনও হয়েছে $50 আমার কাছে ফান্ড ম্যানেজ চেয়েছে। পাকিস্তানিরাও ফান্ড ম্যানেজের জন্য বিরক্ত করতে হবে, ব্লক করতে করতে এখন আর আসে না। তো শুধুমাত্র যে আমাদের দেশে তা না, এটা দেশের গন্ডি ফেরিয়ে এটা কিন্তু সব জায়গাতে। আবার বিদেশিরাও অনেক বিরক্ত করতো ফান্ড ম্যানেজিং এর জন্য। এখন এটা কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। কেন? এই প্রপ ফান্ড কোম্পানিগুলোর কারণে। এরা ফান্ড প্রোভাইড করতেছে, আমরা ছোট্ট কিছু ফি দিয়ে এক্সাম দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু ফান্ডেড হচ্ছি। এবং আমি যদি মানুষের ফান্ড ম্যানেজ করি, সামান্য কিছু টাকা দিচ্ছে। কিন্তু একটা প্রপ ফার্মে যদি আমি কাজ করি, সেখানে যে ফান্ডটা আমাকে প্রোভাইড করা হচ্ছে সেটা কিন্তু অনেক বড়। এখন আপনার কাজটা কি? আপনার কাজ হলো, ভাই ছোট্ট একটা ইনভেস্ট করেন। শুরুতে অনেকে চিন্তা করেন যে আমি 1 লাখ নিব। আরে ভাই, $500 মানে প্রায় 60-65 হাজার টাকা। দরকার কি এতগুলো টাকা ইনভেস্ট করার? আপনি সময় নেন। ফরেক্স মার্কেট মনে রাখবেন, তাড়াহুড়া, অস্থিরতা এগুলোর মধ্যে দিয়ে হয় না। স্থিরতা, ধৈর্য, স্বাভাবিক থেকে এই কাজগুলো করতে হয়। তো আপনি প্রথমে $5000 বা সর্বোচ্চ $10,000 নিয়ে শুরু করেন। $5000 ফি মাত্র $39, $10,000 ফি $78, খুবই ছোট। দ্য 5 ইয়ার্স আপনাকে কিন্তু অনেক অপরচুনিটিস দিচ্ছে। আপনি যদি সেখানে বিনিয়োগ করেন $78, এটা আপনার ওয়ান টাইম এবং রিফান্ড পাবেন, এটা আবার রিটার্ন পাবেন। এটাকে বিনিয়োগ বলা যায় না, একটা ফি, জাস্ট একটা ফি। এটাকে আমি কখনোই বিনিয়োগ বলতে রাজি না। তো এই ফিটা দিয়ে আপনি একটা ফান্ড নেন। আমি 10,000-এর কথাই বলি, 10,000-ই নেন। $78 দেওয়াটা, যত ট্রেডার আমরা আছি, এটা আমারই কঠিন কাজ না। আমরা $78 দিয়ে নিয়ে নিলাম। আমাকে প্রথমে কি করতে হবে? 8% গেইন করতে হবে। কোনো কোনো কোম্পানি 10%। তবে 10%, 8% খুব একটা পার্থক্য না। তবে 8% হলে একটু সহজ হয়ে গেল বিষয়টা। কিন্তু যে 8% করতে পারে, বাকি 2%ও সে করতে পারে। তো ধরেন 8%। তো আপনার যদি $800 গেইন করতে হয়, টাইম কিন্তু আনলিমিটেড ভাই। আপনার নির্দিষ্ট কোনো সময় কিন্তু নাই, যতদিন লাগে। এখন আপনি ছোট ছোট করে করেন।
বাট আমি একটা থিওরি ফলো করি, যেভাবে আমি ফান্ডেড হয়েছি আপনাদেরকে সার্টিফিকেট দেখিয়েছিলাম। আপনি প্রতিদিন মাত্র টার্গেট করবেন যে আমি $50 প্রফিট করব অনলি, এবং আপনি লসের একটা লিমিট রাখবেন, কারণ এই মার্কেটে আপনাকে ট্রেড করতে হলে ঝুঁকি নিয়ন্ত্রণ করতেই হবে। আবার ফান্ড কোম্পানিগুলো কিন্তু ঝুঁকির ব্যাপারে খুব সংবেদনশীল। আপনি যদি স্টপ লস ইউজ না করেন, তারা এটাকে আপনার একটা রং হিসাবে ধরে নিয়ে আপনাকে একটা ইস্যু দেখাবে এবং আপনাকে সাসপেন্ডও করতে পারে। স্টপ লস আপনাকে ইউজ করতেই হবে। তো আপনি প্রত্যেক ট্রেডে যদি $25 স্টপ লস দেন, $50 টেক প্রফিট দেন, এর বেশি দরকার নাই। অতএব আপনি একদিনে সর্বোচ্চ আমি লস করবো $25। আমার $25 যদি লস হয়ে যায়, আমি আর ট্রেড করবো না, দ্যাটস ইট। আমার টার্গেট হলো $50। যতক্ষণ আমার $50 প্রফিট না হচ্ছে, আমি ট্রাই করতে পারি। $50 প্রফিট শেষ, আমি রিল্যাক্স। আমি এখন ঘুরতে যাব, আমি আমার মতো করে সময়টা পার করব, আমি স্টাডি করব, বা আমার কাজ থাকলে আমি পরিবারকে সময় দেবো, আমি অন্য আনুষঙ্গিক কাজ করবো, আমার ট্রেড থেকে এক্সিট নিব। কারণ আপনার একটু ট্রেড থেকে দূরে থাকতে হবে। আপনি সবসময় মার্কেটে থাকবেন, 24 ঘন্টা মার্কেটে থাকবেন, এখানে আপনি আসক্ত হয়ে যাবেন, আপনি এই মার্কেটের প্রতি হিপনোটাইজ হয়ে যাবেন। তো মার্কেট যদি একবার আপনাকে হিপনোটাইজ করে ফেলে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কেউ ঠেকাইতে পারবে না। অতএব হিপনোটাইজ হওয়া যাবেই না। তাহলে আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে, সেটা লসও হতে পারে, লাভও হতে পারে। শুধু যে লাভ করবো এমন বিষয় না, লস হয়েছে আমি মেনে নিব, লাভ হয়েছে স্বাভাবিক থাকবো। আবার এভাবে যদি আপনি প্রতিদিন 50 করে করেন, প্রত্যেক সপ্তাহে আপনার $250 আসে, 2 সপ্তাহে $500, এবং তৃতীয় সপ্তাহে গিয়ে আপনার 750-800 হয়ে যায়। তো আমি মনে করলাম যে এক মাসে আপনার ফার্স্ট ফেজ কমপ্লিট। সেকেন্ড ফেজ একই পদ্ধতিতে 5% করতে হবে মাত্র, $500 করা ব্যাপার না, 2 সপ্তাহে হয়ে যাওয়া উচিত। সেখানে আপনি 3 সপ্তাহ নিতে পারেন, হয়ে গেল, এরপরে আপনি ফান্ডেড, আপনার যে ফিটা ফেরত দিয়ে দিবে। তো আপনি যদি এভাবে ট্রেড করে একটা ফান্ড অ্যাচিভ করে ফেলেন, আপনার ফান্ডেড হয়ে গেলেন আপনি। এখন আপনার কাছে $10,000 একটা ফান্ড আছে। আপনার এখন কিন্তু পিছনের যে দুর্বলতা সেগুলো দেখালে চলবে না, আপনার পিছনে যে ভুলগুলো সেগুলো করলে চলবে না। আপনাকে ট্রেডের ক্ষেত্রে খুবই সংবেদনশীল হতে হবে, আপনাকে খুব ধৈর্যশীল হতে হবে। আমার সিস্টেমে আসলে আমি ট্রেড নেব, অন্যথা আমি নিব না। আমার ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাকে রাতারাতি এটাকে ডাবল করতে হবে এমনও শর্ত নাই। আমি আস্তে আস্তে করি। আমার যা চাহিদা, আমার সর্বপ্রথম টার্গেট হলো আমার পারিবারিক চাহিদাটা আমি মেটাবো। আমার মান্থলি চাহিদা যদি থাকে $50,000, তাহলে আমার বেশি বড় চাহিদা না, আমি মান্থলি $500 এখান থেকে অনায়াসে বের করতে পারবো। 2-3 মাস আগে আমি অ্যাকাউন্টটাকে কন্টিনিউ করবো। শুরুতেই যে আমাকে এটাকে 5,000 প্রফিট করতে হবে এরকম না, আমি 3টা মাস 6টা মাস আমি 500, 700, 1,000 করে এভাবে একটা উইথড্রল আনা শুরু করি। এই ধারাবাহিকতাটা যদি আপনি 6টা মাস কন্টিনিউ করতে পারেন, 6 মাস ছোট ছোট করে কন্টিনিউ করার পরে আপনার যে একটা অবস্থান তৈরি হবে, সেই অবস্থান তৈরি হওয়ার পরেও আমাকে এসে দেখা করে বললেন যে ভাই আপনার কথা শুনে আমার এই অবস্থানটা হয়েছে, অন্তত মনটা শান্তি পাবে। তো এভাবে যদি আপনি আগান, তাহলে ধীরে 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 কিন্তু আপনার সাকসেস আসবে। আপনি যা আর্নিং করছেন, আপনার পারিবারিক প্রবলেমগুলো সলভ করার পরে আপনার একটা কনফিডেন্স বিল্ড হয়ে গেছে, এমন ভাবে বিল্ড হয়েছে যে এখন আপনি চাইলে একটা ফান্ড সহজে হারবেন না। এবার আপনি আপনার ওখান থেকে উপার্জিত টাকা দিয়ে একটা $1,00,000 ফান্ড নিয়ে নেন। এখান থেকে আপনি পারিবারিক চাহিদা মিটাইতে থাকেন, ওটা আপনার একটা ডিপ ক্যারিয়ার তৈরি করবে। $1,00,000 আপনি সেখানে আস্তে আস্তে পাস করেন, খুব তাড়াহুড়া করার দরকার নাই। ওখানে একটা থিওরি মেনে ট্রেড করেন, ধীরে 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 ফান্ডটাকে একটা লেভেলে নিয়ে যান। যখন আপনি ফান্ডেড হয়ে যাবেন 1,00,000, তখন আপনার কাছে 10,000-এর একটা, $1,00,000-এর একটা, বা এই 10,000টা দিয়ে সংসারটা চালান। আর $1,00,000 দিয়ে আপনি জীবনের যত শখ আছে, ভালো দামি ডিভাইস কিনবেন, দামি ড্রেস কিনবেন, আপনার দামি কম্পিউটার লাগবে, মোবাইল লাগবে, আপনার বিদেশে ঘুরতে হবে, দেশের মধ্যে ঘুরতে হবে, গার্লফ্রেন্ডকে গিফট দিতে হবে, বাবা মাকে অনেক কিছু দিতে হবে, পাশাপাশি একটা বিজনেস চালু করেন। টাকা এরকম হলে একটা 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 করে আপনি করতে থাকেন ওটা দিয়া। বাট 10,000 কিন্তু পারিবারিক চাহিদার জন্যই ওটা রাখছেন, ওটার উপরে কখনো প্রেশার দিবেন না। প্রেশার 1,00,000-এর উপর দিয়ে যাক, গেলে আবার আসবে, সমস্যা নেই। আর 1,00,000-এ আপনি কত চাহিদা, আপনার 3-4টা উইড্রোল আসলে 10% করে যদি মান্থলি উইড্রোল করেন, তাও $10,000-30,000 যদি 3 মাসে নেন, $30,000 আপনার প্রায় 40 লাখ টাকা আপনি খরচ করে শেষ করতে পারবেন না। এইটা দিয়ে আপনার জৈবিক চাহিদাগুলো পূরণ করেন, আপনার স্বপ্নগুলো পূরণ করেন, এরপরে আপনি বসে যান। ভাই আমাকে কেউ আর ডিস্টার্ব করবা না, মা তোমার যা লাগবে দিয়ে দিছি, বাবা তুমি আমাকে ডিস্টার্ব দেবা না। এই মান্থলি কার্ড নাও, একটা কার্ড বানাই দিবেন, তোমার এখানে টাকা ঢুকে যাবে, তুমি বাজার সদাই চালাও। স্ত্রীকে বললেন কোনো প্যারা দিও না, এই নাও তোমার কার্ড, তোমার যা লাগে মান্থলি তোমার এই 10,000 তুমি বাইঙ্গো, সমস্যা নাই। আরে ভাই মাত্র $80 খরচ করুক না, হে খুশি, বউ খুব খুশি। এরপরে আপনি যাদের যা দেওয়ার দরকার গিফট টিপ দিয়ে, ভাই আমাকে বিরক্ত করো না, আমাকে আমার মতো করে থাকতে দাও। আপনি আপনার মতো আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি সিরিয়াসলি ট্রিট করেন। এখন
এখন যা ইনকাম করবেন আপনার আর তেমন চাহিদা নেই, এখন শুধু ফিউচার করবেন, আপনার বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করবেন। এইভাবে আপনাকে আগাইতে হবে ভাই। মানে কি, সবকিছু মিলিয়ে একটা গোটা পরিকল্পনা আপনাকে সাজাইতেই হবে। আপনি যদি পরিকল্পনার বাহিরে গিয়ে কাজ করেন, আপনি এখানে ধ্বংস হবেনই। আপনি যতগুলো ফান্ড নিবেন, লোভ করবেন, আপনি হারবেন। হারতে হারতে আপনি এক সময় বিরক্ত হয়ে যাবেন। কিন্তু আপনি যদি পরিকল্পনা নিয়ে আগান, একটা বা দুইটা লস হতে পারে, তৃতীয়বার দেখবেন আপনি গেইন করে ফেলছেন। নিশ্চিত থাকেন গেইন করে ফেলবেন, শুধু পরিকল্পনা। কারণ এগুলো আমি কিভাবে বলতেছি, আমি কি 2-3টার পরে পাস করছিলাম না, আমি কিন্তু প্রায় 7-8টা ফান্ড আমি আমার লাইফে হারছি। কিন্তু লাস্টে এসে আমার এই থিওরিটা কাজে লাগছে। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, লাস্টে এসে আমার 10,000-এর 3টা ফান্ড আমার হারাইছি, চতুর্থবার আমি কিন্তু গেইন করে ফেলছি। এখন ওটা একটা উইড্রল প্রসেসিং এ আছে, উইড্রল আসলে আমি আপনাদেরকে দেখাবো। উইড্রল হয়ে গেলে আমরা কি করব, ওটা দিয়ে আমার আপাতত প্রবলেমগুলো সলভ করতে থাকবো, পাশাপাশি আমি $1,00,000 নিয়ে কিন্তু কাজ করব। আমি যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছি এটি আপনাদেরকে আমি দিলাম, কারণ আমার পরিকল্পনা দেখতেছি যে আমার প্রথম ধাপ কিন্তু কাজ করে গেছে। তো আমরা সুন্দর একটা পরিকল্পনা নিয়ে ফার্ম কোম্পানির সাথে কাজ করব এবং চেষ্টা করবেন সবসময় 2টা ফার্ম মিনিমাম কাজ করার জন্য, আবার 3-এর অধিক না। একসাথে 5টা-6টা নিয়ে কাজ করলে আপনি কিন্তু আউড়ে যাবেন। সর্বোচ্চ 2টা হলে ভালো হয়, একটা নয়, ঠিক আছে? একটা হলে একটু ঝুঁকি হয়ে যায়, ও যদি কখনো ফল্ট করে বসে একসাথে আপনার নিঃস্ব হয়ে যাবেন। তো 2টা ফার্মে যদি আপনার অ্যাকাউন্ট থাকে আপনার জন্য ভালো। একটা কোনোভাবে চলে যেতেই পারে, চলে গেলে কি করবেন না, আমি মনে করি যে এফটিএম এত বড় কোম্পানি যাবে না। যদি যায়, মাই ফরেক্স ফান্ড ছিল, অনেক অর্থ দিছে আমাদেরকে, উইড্রল দিছে, প্রচুর উইড্রল দিছে, তারা চলে গেছে। তো এরকম কোম্পানি কিন্তু যাচ্ছে, আসতেছে, এরকম ঘটনা ঘটতেছে, সমস্যা হচ্ছে। তো যে কোনো ভালো কোয়ালিটির অন্তত 2টা কোম্পানিতে আপনি ফান্ড রাখার চেষ্টা করবেন। 3টা হলে চাপ হবে, কিন্তু 3টাও রাখতে পারেন, কিন্তু 3টার বেশি কোনো অবস্থাতেই না। রিস্ক ম্যানেজমেন্টের প্রতি খুব ফোকাস দিবেন, এটা শেখার চেষ্টা করবেন যে আমি কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবো, যা আমি ইতিপূর্বে বলে আসছি ওইভাবে আপনারা ফলো করেন। যে আমি একটা ছোট্ট অ্যামাউন্ট লস করবো, তার দ্বিগুণ আমি প্রফিট করবো, 1:2, দ্যাটস ইট। আর দরকার নেই আমার, ও আমাকে যা দেওয়ার দিবে, আমার সব এন্ট্রিগুলো লসে যাবে না। আমার 3টা এন্ট্রি লসে গেছে, একটা এন্ট্রি ফিট করলে আমার লস রিকভার হয়ে যাবে। আমাকে সেই সিস্টেমে আগাতে হবে। তো ভাইয়েরা, আমি চেষ্টা করছি আপনাদেরকে ফরেক্স এর মার্কেটে কিভাবে নিজেরা ট্রেডার হয়ে কাজ করবেন এবং উইদাউট ইনভেস্টমেন্টে আপনারা ফার্ম কোম্পানিগুলোর সাথে কাজ করে একটা ক্যারিয়ার বিল্ড করবেন, তার একটা নকশা আমি আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। মাত্র অনেক কিছুই দেওয়ার আছে, সব তো আর ছোট্ট একটা ভিডিওতে বলা সম্ভব না। আর বেশি বড় ভিডিও হলে আপনারা বিরক্ত হবেন, এই জন্য আমি ছোট করে ধারাবাহিকভাবে আপনাদেরকে দিব। আপনাদের যদি ধারাবাহিক টিউটোরিয়াল গুলো দেখতে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করাই লাগবে, নোটিফিকেশনটা অন রাখবেন যেন আমরা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে নোটিফাই করে দেয়। এছাড়া আমাদের টেলিগ্রামেও যদি অ্যাক্টিভ থাকেন, সেখানে কিন্তু আপনি আপডেট পাবেন। টেলিগ্রামে কিন্তু একটা সিগন্যাল মাঝে মধ্যে পেয়ে যাবেন, সো সেসব জায়গায় আপনারা যুক্ত হয়ে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দিব। আর প্রপ ফান্ডের টোটাল সিরিজ একদম আমাদের প্লে লিস্টেই আমি আমাদের ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আমি পিন করে দিয়ে দেবো। আপনারা এই সিরিজ টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, আপনাদের উপকার হবে। এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতেও পারবেন, প্লাস আপনি আপনার কর্ম পরিকল্পনাটাও সাজাতে পারবেন। আমি সম্পূর্ণ বাংলাতে সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। কোনো পরামর্শ, মতামত বা রিকোয়েস্ট থাকলে কমেন্টস করবেন, আপনাকে মূল্যায়ন করা হবে। এছাড়া অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।